হ্যালো বন্ধুরা, পৌষ সংক্রান্তির সবাইকে অনেক অনেক শুভ কামনা। তো আজকে আমি 2 কিলো দুধ নিয়ে নিয়েছি, হাঁড়িতে জাল দিয়ে দিয়েছি 2 কিলো দুধ। আজকে আমি পুলি পিঠা বানাবো। তার জন্য এই যে খোয়া ক্ষীর, এই খোয়া ক্ষীরে খোয়া নিয়ে এসে আমি যে হচ্ছে চিনি দিয়ে পাক দিয়ে দিয়েছিলাম, আর কড়াইয়ের মধ্যে গরম জল দিয়ে আমি চালের গুঁড়ো এটা আমি গরম জল দিয়ে মাখছি। তো আমি এটা পাড়াতে রেখে দিয়েছি, এর মধ্যে একটুখানি পড়ে আছে। তো আমি যে হচ্ছে কি এই পুলি পিঠা কেমনি করে বানাই আপনারা দেখতে থাকুন, ভিডিওটাকে এন্ড অবধি দেখবেন আর বলবেন কি এই পিঠাটা কেমনি বেনেছে। চলুন সঙ্গে থাকুন। চালের গুঁড়ো সেটাকে আমি গরম জল দিয়ে মেখে নিচ্ছি। চালের এই আটাটা মাখা হয়ে গেছে। এই যে লেচি কেটে নিয়েছি, আর এমনি করে করে পুর ভরে এই যে পুলিগুলি বানিয়ে নিয়েছি। এবার দুধের মধ্যে কিছুটা দিয়ে দিয়েছি, আরও কিছুটা বাকিটা দিয়ে দেব। এক একটা এমনি গোল বানিয়েছি, বাকিটা তো এই পুলি পিঠার শেপে বানিয়েছি। ধিমি আছে বসিয়েছি। পিঠাগুলি কীভাবে ফুটছে, টাকবাক টাকবাক করছে। এর মধ্যে 2টো তেজপাতাও দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে চিনি আর খেজুরে গুড় অ্যাড করবার পালা। একটু আরও ঘন করে নিই, তারপরে এর মধ্যে অ্যাড করব খেজুরে গুড় আর চিনি। এই 2 বাটি চিনি দিয়ে দেব। এরপরে চিনিটা একটু ঘুলে যাক, তারপরে খেজুর গুড় অ্যাড করব। এই যে এবার এই খেজুরের গুড় দিয়ে দেব। কিছুক্ষণ 5 মিনিট অবধি আর ওইটাকে একটু ঘন করে নেব। খেজুর গুড় দিয়েছি তো দুধটা নিশ্চয়ই ঘন হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বলো তোমাদেরকে এই রেসিপিটা কেমনি লেগেছে, আর ভালো লাগলে তো একটা নিশ্চয়ই কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর দেখতে থেকো আমি কি করে
আরও অন্য অন্য রেসিপি নিয়ে আসি।